জুলাই গণঅভ্যুত্থানে আহত বীর যোদ্ধাদেরকে তাদের আত্মত্যাগকে আমরা আজকে শপথ নিলাম। আমরা আজকে একটা শপথ নিয়েছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে যে আমরা একটা বৈষম্যহীন সমাজ গঠনে আমরা সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করব। কিন্তু এই শপথটা আমাদেরকে অন্তর ধারণ করতে হবে যে আমরা প্রকৃত অর্থেই বৈষম্য দূর করতে চাই, আমরা একটা বৈষম্যহীন সমাজ তৈরি করতে চাই। এটা আমাদেরকে অন্তর ধারণ করতে হবে, তাহলে আমরা এটা সফল বাস্তবায়ন করতে পারবো, আমরা এটা কার্যকর করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আপনারা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার বক্তব্য শুনেছেন যে 1,25,00,000 মানুষের বেশি বিভিন্নভাবে সামাজিক নিরাপত্তা বেষ্টন থেকে সুবিধা লাভ করে। আমাদের উপজেলায় ব্যতিক্রম নয়। সমাজসেবা অধিদপ্তর ছাড়াও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন কার্যালয়ের অধীনে বিপুল সংখ্যক লোক এই সামাজিক নিরাপত্তা বেষ্টনের বিভিন্ন সুবিধা অর্জন করতে হবে। উপজেলার ক্ষেত্রে বৈষম্য নিরসনে আমরা যে কাজটা করেছি, এই উপকার সিলেকশনের ক্ষেত্রে আমরা শতভাগ চেষ্টা করেছি যেন প্রকৃত উপকারভোগীগণ, প্রকৃত দুস্থ মানুষজন যেন এর সুবিধাগুলো পেয়ে থাকি, এই উপকারগুলো পেয়ে থাকি। আমরা ভবিষ্যতেও চেষ্টা করবো এই সামাজিক নিরাপত্তা বেষ্টনী থেকে যেন প্রকৃত যাদের উপকার পাওয়ার কথা তারা যেন সত্যিকারভাবে উপকৃত হয়। এই পর্যায় থেকে উত্তরণের জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে মনোনিবেশ করতে হবে। সকল অত্যাচার, সকল অপরাধ, সকল বৈষম্যকে দূর করে দেশত্ববোধকে জাগ্রত করে দেশ মাতৃকার সেবায় নিজের যতটুকু ভূমিকা দেওয়ার আছে ততটুকু ভূমিকা দিয়ে আমার এই সোনার মাতৃভূমিকে আমরা বিশ্ব দরবারে সমুন্নত রাখবো এবং সকল বৈষম্য, শোষণ, বঞ্চনার ইতিহাসকে মুছে ফেলার জন্য সকলে অগ্রণী ভূমিকা রাখবো। এই জাগরণ শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ করলে হবে না। প্রতিটা স্তরে, প্রতিটা ক্ষেত্রে আমাদের নিজ নিজ কর্মক্ষেত্রে আমাদের স্বাক্ষর রাখতে হবে, যেখানে সকল বৈষম্যকে আমরা দূর করে সোনার বাংলা আমরা বিনির্মাণ করতে পারবো। এই জাগরণের মূল মন্ত্র আজ থেকে আমাদের মধ্যে ধারণ করতে হবে এবং এর সুফল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে হবে। আমি আরেকটি কথা বলতে চাই, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এত সুন্দর একটা পরিবেশ আমরা ফিরে পেয়েছি, এই কর্ম পরিবেশকে ধরে রাখার জন্য আমাদের সকলকে তাদের সাথে একতা ঘোষণা করে এই সংগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য কাজ করে যেতে হবে। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু। এই সমাজ দ্বিতীয়বার আর কোনো বৈষম্য দেখতে চায় না। বাংলার সমাজের যে মানুষরা তারা তাদের জীবন দিয়েছে, তারা একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল বৈষম্য। আমি একটি অঙ্গ দিয়েছি, আমার ফিভার ফ্র্যাকচার হয়েছে, আমি জীবন আমার হতো আজকে জীবন থাকতো না, কিন্তু একমাত্র লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছি, শুধু বৈষম্য নিরসন। অতএব এখানে যারা উপস্থিত হয়েছেন আর যে তরুণ প্রজন্ম আছে তারা কেউই চায় না যে দ্বিতীয়বার এই বাংলার জমিনে দ্বিতীয়বার আবার কোনো স্বৈরাচারী এবং ফ্যাসিবাদ ফিরে আসে না, চান। অতএব আমি এখানে আরো আমরা লক্ষ্য করা যায়, গতকালকে আমি আমার এক সহযোদ্ধাকে ফোন করেছিলাম, ভাই আপনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না? সে ঢাকায় আছে। তো ভাই আমি যে আসবো, তো সেক্ষেত্রে আমার শারীরিক কন্ডিশন কারণে হাঁটাচলা করলে আমার পায়ে ব্যথা এবং শারীরিক অসুস্থ হয়ে পড়ি। এবং সে আরো একটা মন্তব্য করছে, চাই এখন আমি আমাদের কাছে ট্রিটমেন্ট নিই, আমার নিজের অর্থ টাকা দিয়ে দেয়। তাহলে কি আমরা কি এই রাষ্ট্রের জন্য, সুরক্ষার জন্য কি আমরা জীবন দিয়েছিলাম, আমরা আত্মহতি দিয়েছিলাম এই রাষ্ট্রের জন্য? এখন বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে আমাদের এই ইন্টেলিজেন্স সরকার এখন যে আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, অথচ তারা আমাদের এখন পর্যন্ত ন্যূনতম ঘোষণাপত্র দিচ্ছে না, জুলাই সনদ দিচ্ছে না, আমাদেরকে নিগৃহীত অবহেলিত করা হচ্ছে। অতএব আমি আমাদের উপজেলা প্রশাসন বরাবর থেকে অন্তর্বর্তী সরকারের সদস্যবৃন্দকে আকুল আবেদন করব যাতে আমাদেরকে জুলাই সনদ এবং আহতদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়।